ঝিনাইদহ কোটচাঁদপুরের একটি সরল গ্রাম। এই গ্রামটা খেজুরের রসের জন্য বিখ্যাত। আমরা কোটচাঁদপুর থেকে এখানে যত দূর আসলাম শুধু খেজুরের গাছ আর খেজুরের গাছ, এবং এই এখন একদম ভোরবেলা, একদম সকাল। আমরা এই যে গাছ থেকে নামিয়ে টাটকা খেজুরের রস খাচ্ছি। বিসমিল্লাহ। ভাই ফেল আজকে আপনাদের দেখাবো এই ঝিনাইদহ কোটচাঁদপুরের এই সরল গ্রাম। এই গ্রামটা খেজুরের রসের জন্য বিখ্যাত। চলুন দেখা যাক। ঝিনাইদহের কোটচাঁদপুরের দয়ারামপুর গ্রাম। এই গ্রামের মানুষগুলো একদম সহজ সরলভাবে সবার সাথে মিশে যায়, এবং প্রকৃতিও সহজ সরলভাবে যেন হাতছানি দিয়ে সবাইকে ডাকে। এই যে আমরা ভোরবেলা হাঁটাহাঁটি করছি গ্রামের মেঠো পথ ধরে। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা খেজুরের রস সংগ্রহ করব, এবং তা থেকে কিভাবে গুড় তৈরি করে সেটা আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন দেখা যাক। আমরা এই গ্রামের নাম দিয়েছি সরলপুর গ্রাম। এটা ঝিনাইদহ কোটচাঁদপুরে পড়েছে। আজকে আমরা এই খেজুরের রস খেতে এখানে এসেছি, আর যা দেখতেছি আলহামদুলিল্লাহ আমরা একদম মুগ্ধ। মহান আল্লাহর অপরূপ সৃষ্টি, মানে এক কথায় অসাধারণ। সুবহানাল্লাহ। মহান আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আমরা অতি ব্যস্ততার মাঝেও আমরা এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারি। টাটকা খেজুরের রস সংগ্রহ করার জন্য আমরা ভোরবেলা রওনা হয়েছি খেজুরের বাগানে। সবাই ধরো, সবাই ধরো, সবাই ধরো, সবাই ধরো, আমাদের তাকাই একটু। পুরো ভরা রে বাইরে, পুরো ভরা, পুরো ভরা, পুরো ভরা। আগে তো একটু কমাই নেই। বাড়ি নিয়ে দিবানে, বাড়ি নিয়ে খাবার লাল রোড না, আমি খাইনি। খাতি থাকেন বুঝলো। বাড়িতে শেখ না দিয়ে থাকা হবে না, কারণ যা পারেন খাবেন। আমরা এক কিলো পুরো বিসমিল্লাহ। আলাদা দেখছেন কেমন কালার, এই সাজু মিষ্টিও। এই আখের রস ছোট্ট মেশিন, হাত মেশিন মাড়াই করে ঢাকায় বিক্রি করে, আমি দেখে আইছি। আর এরম এক ড্রাম পানি আছে, ওই আখটা যখন একবার দেখছে সেইছে যাচ্ছে না, এবার তো ওই একটা যে পানির মধ্যে দেখছে পুরো পানি টেনে নিচ্ছে। আচ্ছা, আবার মেশিন মধ্যে হল হল করে রস চলে আসছে। এরম একদলা মিশ্রি আছে ওই নলের মুখে, ওই মিশ্রি গলে গলে রস এসে সেইটা মিষ্টি হয়। টাটকা খেজুরের রস সংগ্রহ করে এখন বাড়ি ফেরার পালা। আর আপনাদের দেখাবো এখন কিভাবে খেজুরের গুড় তৈরি করা হয়। ধরছে কত খারাপ কই নাই। ভালো মতো পানি ফেলে চলতেছে
সাথে আছে আমাদের এভারগ্রিন জয়নাল আবেদিন দীপু ভাই, যে সবসময় সত্য কথা বলে। দীপু ভাই কোন পড়া বসে না? প্রায় 2 ঘন্টা লাকড়ির চুলায় তাপ দেওয়ার পরে গুড়ের এই কালার চলে আসছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এটা নামিয়ে ফেলবো। এই যে এখন প্রসেসিং চলছে। এটা হচ্ছে ফাইনাল কালার। গুড়টা প্রায় শেষের পথে, এটা হয়ে গেছে। এখন স্বাদ দেখা হবে কেমন হয়েছে। একদম নির্ভেজাল গুড়, এটাতে খেজুরের কাঁচা রস ছাড়া কিছু দেওয়া হয়নি। আপনারা দেখুন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর কালার। গাছের থেকে পানি আনছে, এটা দিয়ে কি গাঢ় হয়ে গেছে, জাল দিয়ে দিয়ে। ঠিক আছে, ময়লা ময়লা খারাস ময়লা কেমন স্বাদ ভাই? গতবারে সাইফান করতে আসলে সাইফান সাইফান হ্যাঁ সাইফান যত লাভ আছে অতটা ঘন হইতে। হয়ে যা খাও এসে গরমপুর বাজার আইছে লোক আনতেন। সভাপতি, হুম, এই যে খেজুরের টাকা নেন। এই যে খেজুরের গুড় বানানো কমপ্লিট। মহান আল্লাহর নিয়ামত। হ্যাঁ, এবারটা নে। খেজুরের রস আর খেজুরের গুড়ের গ্রাম দয়রামপুর থেকে আমরা আপাতত বিদায় নিচ্ছি। মহান আল্লাহর অপরূপ সৃষ্টি দেখার সৌভাগ্য হইল। চমৎকার এক গ্রাম দেখলাম, যেই গ্রামটা খেজুরের রসের জন্য বিখ্যাত। আপনারা ভালো থাকবেন, যদি বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।